আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের ঘরে খুব সহজে পারফেক্ট চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো। এই চকলেট আইসক্রিমটা তৈরি করতে একেবারেই সহজ, কিন্তু খেতে খুবই মজা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। চলুন তাহলে এই আইসক্রিমের রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিচ্ছি ভিভো হুইপড ক্রিম 1 কাপ। আপনারা যে কোনো কেকের ক্রিম ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ক্রিমটা ঘন হয়ে আসতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে, যেহেতু লো স্পিডে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম স্পিডেও বিট করে নিতে পারেন, তবে হাই স্পিডে বিট করা যাবে না। প্রায় 2-3 মিনিট পর ক্রিমটা একটু ঘন হয়ে আসছে। এখন আমি বিটারটা থামিয়ে সাইডের ক্রিমগুলো বাটির মাঝখানে এনে দিচ্ছি, কারণ সাইডের ক্রিমগুলো কিন্তু ভালোভাবে বিট হয় না। তাই বিট করার সময় মাঝে 2-1 বার স্প্যাচুলারের সাহায্যে সাইডের ক্রিমগুলো বাটির মাঝখানে এনে দিতে হবে। প্রায় 3 মিনিট পর আমি এখন এই ক্রিমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে আইসক্রিমে মিষ্টির পরিমাণটা আরেকটু কম বা বেশি করেও দিতে পারেন। এই কনডেন্সড মিল্ক আমি ঘরেই তৈরি করেছি, এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা এখানে সমপরিমাণে আইসিং সুগার কিংবা চিনি ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এখন এই ক্রিমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার। আপনারা চাইলে এই পর্যায়ে 1 চা চামচ চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। কোকো পাউডার আর কফি পাউডার দিলে চকলেট এসেন্সটা না দিলেও চলবে। এখন আমি লো স্পিডে সব কিছু 1 মিনিটের মতো বিট করে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটের মতো আমি সব কিছু খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন বিটারের কাজ শেষ, বিটারের কাঁটাগুলো আমি সরিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা কিন্তু কেকের ক্রিমের মতো স্টিকি বা শক্ত হবে না। আইসক্রিম তৈরি করার জন্য ক্রিমটা কিন্তু এরকম নরমই রাখতে হবে। এখন আমি একটা বক্সে এই ক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে সমান করে নিচ্ছি। এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ডিপ ফ্রিজে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য সেট করে নিব। আপনারা চাইলে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 8 থেকে 10 ঘন্টা পর আমি আইসক্রিমের এই বক্সটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। চকলেট আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে আইসক্রিম এই বাটিতে তুলে নিচ্ছি। আমার কাছে আইসক্রিমের স্কুপ নেই, সেজন্য আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনাদের কাছে যদি আইসক্রিমের স্কুপ থাকে তাহলে খুব সুন্দর করে তুলে নেবেন। আপনারা এভাবে করে আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে প্রায় 3 মাসের মতো সংরক্ষণ করে তারপরে খেতে পারবেন। এরই সাথে তৈরি হয়ে গেল ঘরে পারফেক্ট চকলেট আইসক্রিম। এভাবে করে আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের এই সহজ আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।